বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষ দিকে দেশে ফিরতে পারেন বলে দলটির একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন। তার এই ফেরাটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ দেশে ফিরেই তাকে ভোটার হতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন কাউকে ভোটার করা হবে না, আর সেই তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন প্রথম ছবিসহ ভোটার তালিকা করা হয়, তখন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে ছিলেন। যদিও ডাক্তার জুবাইদা রহমান কয়েক মাস আগে ভোটার হয়েছেন, কিন্তু তারেক রহমান এখনো ভোটার নন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তারেক রহমানকে অবশ্যই তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে। তফসিলের পর ভোটার হওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, যার জন্য আদালতের অনুমতি এবং প্রধান নির্বাচন কমিশনার সহ 5 কমিশনারের সর্বসম্মত সিদ্ধান্তের প্রয়োজন। জানা গেছে, যুক্তরাজ্যে প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ থাকলেও তারেক রহমান সেখানে আবেদন করেননি। তিনি বাংলাদেশে ভোটার হবেন বলেই ইসিকে জানানো হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও সাংবাদিকদের জানিয়েছেন, আশা করা হচ্ছে নভেম্বর মাসের শেষ নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন। সবকিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তেই তারেক রহমান ভোটার হবেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপি ইতিমধ্যে তাকে বগুড়া 6 আসন থেকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।